দেখো আজকে এই ভিডিওতে শিপের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2019 সালের যে প্রশ্ন এসছে সেই প্রশ্ন ডিটেলস আলোচনা হবে এবং এবং আপকামিং অর্থাৎ এবছরে যে প্রশ্ন আসবে, ঠিক আছে, প্রিভিয়াসের ওপর বেস করেই কিন্তু পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে। তো আজকে আমরা এই যে 2019 সালের ক্লার্কশিপে যে 40টা প্রশ্ন এসেছিলো সেটা আজকে ডিটেলস আলোচনা করব এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব, মানে কি এর ডিটেলস আলোচনা করব এবং হচ্ছে কী রকম প্রশ্ন আসতে পারে সেই টাইপের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী had first started his non cooperation movement in, অর্থাৎ মহাত্মা গান্ধী প্রথম নন কোঅপারেশন আন্দোলন প্রথম কোথায় শুরু করেন? সাউথ আফ্রিকা। দেখো সাউথ আফ্রিকাতে তিনি যে ওকালতি পাস করার পর তিনি সাউথ আফ্রিকাতে যান, সেখানে কর্মক্ষেত্র, তার জীবনের প্রথম কর্মক্ষেত্র সাউথ আফ্রিকায়, এবং সেখানে যে বৈষম্য বিরোধী আন্দোলন সেখানে তিনি এই আন্দোলনে যোগদান করেন এবং হচ্ছে তিনি সেখান থেকেই তার আন্দোলন শুরু করে। ওকে, অসহযোগ আন্দোলন, তার সূত্রপাত কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে। তারপর 1915 সালে তিনি ভারতে ফিরে আসেন 9 জানুয়ারি, যেটা ভারতীয় প্রবাসী দিবস হিসাবে পালন করা হয়। চলো তারপরের প্রশ্ন দেখো, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইজ গ্রেডেড অন দি ইন্ডিয়ান সাইড বাই, অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডারে যে গার্ড থাকে, ইন্ডিয়ান আর্মির যে গার্ড থাকে, তা কী নামে পরিচিত? উত্তর হবে কি বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ। হ্যাঁ, বিএসএফ। এবার দেখো আমাদের যে ভারতীয় যে স্থলসীমানা রয়েছে, সেই স্থলসীমানার বিভিন্ন স্থানে বিভিন্ন আর্মি সেখানে নিরাপত্তার ক্ষেত্রে বেষ্টনী থাকে, যেমন এই সিআরপিএফ, ওকে, বিএসএফ। যদি বলা হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডার থাকে, যে গার্ড থাকে, তার নাম কি? প্রহরী থাকে। দেখো ইন্দো তিব্বতিয়ান বর্ডার, সিআরপিএফ, ভারতীয় সেনাবাহিনী। অর্থাৎ বিভিন্ন ভারত ও তিব্বতের মাঝে যে থাকে সেটা হচ্ছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। ওকে, এই যে সীমানায় যারা প্রতিরক্ষার ক্ষেত্রে প্রহরী দিয়ে থাকে সেইটা একটু করে নিতে হবে। ওকে, নেক্সট দেখো, হুইচ অফ দি ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ লস্ট ইটস স্পেশাল স্ট্যাটাস ডিউ টু অ্যাবলিশন অফ দি আর্টিকেল 370, অর্থাৎ সংবিধানের কোন ধারাতে, এই 370 নম্বর ধারাতে বিলুপ্ত করা হয়েছে? কোন রাজ্যের এটা? কোন রাজ্যের? অবশ্যই জম্মু কাশ্মীরের স্ট্যাটাস ছিল 370 নম্বর, সেটা স্ট্যাটাসটা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। ওকে, পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড 30 জানুয়ারি, অর্থাৎ 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী হত্যা করা হয় কত সালে? 1948 সালে। ওকে, তাহলে মহাত্মা গান্ধী থেকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। মহাত্মা গান্ধী অর্থাৎ মডার্ন হিস্ট্রি যেটা রয়েছে, মডার্ন হিস্ট্রির মহাত্মা গান্ধীটা একটু ভালো করে পড়ে নিতে হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সে কী রয়েছে? রাফাল ডেল রিলেটেড টু দি অ্যাকুইজিশন অফ, অর্থাৎ রাফাল যে চুক্তি হয়, এই রাফাল চুক্তি কি? দেখো রাফাল চুক্তি, এই রাফাল চুক্তি হচ্ছে স্পেশালি হেলিকপ্টার, বিমান যুদ্ধ, ডুবোজাহাজ এবং ক্ষেপণাস্ত্র। রাফাল চুক্তি ভারতের সঙ্গে কি হয়? সাধারণত যুদ্ধ বিমান আনার জন্য এই রাফাল চুক্তিটা হয় ফ্রান্সের সঙ্গে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স 2019 সালে। ওকে, চলো পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন, কোথায় জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ? দেখো হিস্ট্রি থেকে, অর্থাৎ মডার্ন হিস্ট্রি এবং অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে একটু করতে হবে। উত্তর কোথায় হবে? উত্তর হবে কপিলাবস্তু। নেক্সট, বিদ্যাসাগরের জন্মভূমি কোথায়, অর্থাৎ কোন গ্রামে? বীরসিংহ গ্রাম তো বলে দেওয়া হয়েছে। কোথায় বিদ্যাসাগরের জন্ম? পশ্চিম মেদিনীপুর জেলায়। তাহলে যে ফেমাস পার্সোনালিটি রয়েছে, সেই ফেমাস পার্সোনালিটির কোথায় জন্মস্থান, এগুলো একটু দেখে নিতে হবে, ডিটেলস একটু জেনে নিতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, এই নিচের ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তি মুষ্টিযোদ্ধাতে পারদর্শী? কে হবে? দিব্যেন্দু বড়ুয়া, না দিব্যেন্দু বড়ুয়া কিসের সঙ্গে যুক্ত?
দাবা খেলার সঙ্গে যুক্ত? মঞ্জু রানী উত্তর হবে। মঞ্জু রানী উত্তর হবে, যিনি কিনা মুষ্টিযোদ্ধা অর্থাৎ বক্সার, ঠিক আছে, ইনি একজন বক্সার মঞ্জু রানী। নেক্সট, জয়দীপ মুখার্জি কোন খেলার সঙ্গে যুক্ত? অর্থাৎ স্পোর্টস রিলেটেড বিভিন্ন খেলার যেগুলো রয়েছে সেই খেলার সঙ্গে যুক্ত ব্যক্তি। যেমন কালকে আমি আলোচনা করেছি যে দাবার সঙ্গে যুক্ত, আমাদের দাবাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? হাঙ্গেরির বুদাপেস্টে। সেখানে হচ্ছে ভারতীয় মহিলা এবং পুরুষ দুটোই দলই গোল্ড জিতেছে, যেটা ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই চেস খেলার সঙ্গে যুক্ত সমস্ত গ্র্যান্ড মাস্টারকে মনে রাখতে হবে কিন্তু পরীক্ষায়, ইম্পর্টেন্স। ওকে, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। যেমন গুকেশ, ওকে, কোন খেলার সঙ্গে যুক্ত? এটা তো সবাই জানো। ওকে, পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং রিভার ডাস নট ফ্লো ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডার? অর্থাৎ এদের মধ্যে কোন নদীটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে প্রবাহিত হয়নি, মানে মধ্যে যায়নি, বর্ডার ক্রস করেনি? উত্তর কী হবে? গঙ্গা তো ক্রস করেছে অবশ্যই, তিস্তা ক্রস করেছে, আত্রাই ক্রস করেছে। উত্তর দামোদর কিন্তু ক্রস করেনি। ওকে, চলো নেক্সট, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগ নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? পরিবেশ অবশ্যই আমরা প্রত্যেকে জানি প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। প্লাস্টিক ব্যাগ খুবই ক্ষতিকারক পরিবেশের ক্ষেত্রে, অর্থাৎ এনভায়রনমেন্ট রিলেটেড একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে। দেখো, প্লাস্টিক হচ্ছে একটা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। তো এটা ফলে কী হয়? মাটি দূষিত হয়, মাটিতে পড়লে মাটি দূষিত হয়, হ্যাঁ, আবার জলে পড়লে জল দূষিত হয়, গ্রাউন্ড ওয়াটার, মানে সব কিছু দূষিত। আবার এটাকে যদি পুড়িয়ে ফেলা হয়, এটা আবার বায়ু দূষণ করে। মানে এমন একটা পদার্থ প্লাস্টিক, খুবই ক্ষতিকারক। আমরা দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে আমরা এইটা ব্যবহার করছি, এই দ্রব্যটা ব্যবহার করছি। এটা ছাড়া চলেই না। বাজারে গেলে প্লাস্টিকের আলু দাও, প্লাস্টিকের বোতলে প্লাস্টিকের দাও, প্লাস্টিকে করে পেঁয়াজ দাও, সব কিছু আমরা প্লাস্টিকে করে রাখি, কিন্তু এটা খুবই ক্ষতিকারক। বিকল্প দ্রব্য ব্যবহারের কথা অবশ্যই ভাবা দরকার আছে। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দি ফলোয়িং স্টেট ইজ নট এ মেম্বার অফ সার্ক? অর্থাৎ সার্কের মেম্বার নয় কোনটা? বাংলাতে আলোচনা করি, তাহলে বড় স্ক্রিনে দেখা যাবে। দুটো হলে ছোট হয়ে যাচ্ছে, বাংলাটাই ইউজ করছি। ওকে, যেটা কমফোর্টেবল সবাই। দেখো, নিচের রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য দেশ নয়? দেখো, বাংলাদেশ তো সার্কের সদস্য। সার্ক মানে সাউথ ইস্ট এশিয়ান যে মেম্বারগুলো রয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং হচ্ছে আফগানিস্তান নতুন সদস্য। এই 8টা দেশ নিয়ে গঠিত সার্ক। ওকে, সার্ক। এই সার্কের কতগুলো সার্কের হচ্ছে সদস্য দেশ নয় কোনটা? দেখো, তাহলে এখান থেকে অর্গানাইজেশানগুলো একটু করে নিতে হবে। বিভিন্ন দেশ যে অর্গানাইজেশান রয়েছে, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন রয়েছে, সেটা একটু করে নিতে হবে, সেখান থেকে প্রশ্ন আসবে। এখানে সদস্য মায়ানমার উত্তর হবে। নেক্সট দেখো, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? স্কটল্যান্ড হবে স্বাধীন রাষ্ট্র নয়, অস্ট্রেলিয়া তো স্বাধীন, বেলজিয়াম, স্পেন সবই স্বাধীন রাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, যে দেশ থেকে S-40 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো কোন দেশ থেকে? S-40 ভারতে বেশিরভাগ যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ক্ষেত্রে আমদানি করা হয়, বেশিরভাগ হচ্ছে রাশিয়া থেকে এবং আমেরিকা থেকে। তো উত্তর হবে রাশিয়া। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? অর্থাৎ কার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প? উত্তর হবে বারাক ওবামার আগে কে ছিল? ডোনাল্ড ট্রাম্প। তারপরে কে এলো? জো বাইডেন। নেক্সট, ফরাসি দেশের রাষ্ট্রপতির নাম কি? দেখো, হু ইজ দি প্রেসিডেন্ট অফ ফ্রান্স? ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কি? অবশ্যই ইমানুয়েল ম্যাক্রন। এখন আগে ছিল ইমানুয়েল ম্যাক্রন, এখনও কিন্তু ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট রয়েছে। এখানে এর মাঝে একটা চেঞ্জ হয়ে গেছিলো, তবে এখন কিন্তু ইমানুয়েল ম্যাক্রন আছে, আবার চেঞ্জ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। নেক্সট, লিওনেল মেসি কোন খেলার সঙ্গে যুক্ত? কোন দেশের ব্যক্তি?
দেখো বিভিন্ন স্পোর্টস রিলেটেড কিন্তু পার্সোনালিটি আসছে এবং কোন দেশের ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত এইগুলো একটু আমাদের পড়তে হবে। ওকে, অবশ্যই আর্জেন্টিনা সবাই ফ্যান রয়েছে মেসির। পরের প্রশ্ন, ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড, দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ইন জার্নালিজম কোন ব্যক্তি পেয়েছে? রাভিশ কুমার, উত্তর হবে রাভিশ কুমার। তো অ্যাওয়ার্ডটা একটু পড়তে হবে, অ্যাওয়ার্ড অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অ্যাওয়ার্ড করতে হবে, স্পোর্টস করতে হবে। ওকে, এটা এবছরে রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেয়েছে। ওকে, বাংলাদেশের একজন ব্যক্তি আছে, এটি একটু মনে রাখতে হবে, রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেয়েছেন। পরের প্রশ্নও সেম রয়েছে, হু অ্যামং দি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে নোবেল প্রাইজ। দেখো হু অ্যামং দি ফলোয়িং ওয়াজ অ্যাওয়ার্ডেড দি নোবেল প্রাইজ ইন লিটারেচার 2019, 2019-এ লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছেন কে? উত্তর হবে পিটার হ্যান্ডকে নোবেল প্রাইজ পেয়েছে 2019 সালে। তাহলে নোবেল প্রাইজটা একটু পড়ে নিতে হবে। ওকে, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, এটা অতটা গুরুত্ব মানে সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা ছেড়ে দাও। পরের প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ক্রিকেটার, দেখো হুইচ অফ দি ফলোয়িং টিম ওন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? দেখো 2019 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যদি এবছরে পড়ে, এবছরে রেসপেক্টে ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে জিতেছে অস্ট্রেলিয়া জিতেছে। ওকে, এইটা একটু মনে, অর্থাৎ স্পোর্টস রিলেটেড কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই গুরুত্বপূর্ণ, পড়তে হবে স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তো T20 অস্ট্রেলিয়া জিতেছে ইন্ডিয়াকে ডিফিটেড করে। ওকে, চলো 2016 সালে, এটা 2016 সালের প্রশ্ন। দেখো 2016 সালের প্রশ্ন না, 2016 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয়েছিল, কোথায় অনুষ্ঠিত হয়েছিল 2016 সালে অলিম্পিক গেমস? এটা হচ্ছে খুব সম্ভবত 2016 মানে হচ্ছে লন্ডন। ওকে, লন্ডন। পরের প্রশ্ন, লোকসভার আসন সংখ্যা কত? লোকসভার আসন সংখ্যা কত? দেখো লোকসভা হচ্ছে আমাদের ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ। ওকে, উচ্চকক্ষ রাজ্যসভা আর নিম্নকক্ষ লোকসভা। এবারে লোকসভাতে কতজন সদস্য রয়েছে, কতজন সদস্য নিয়ে লোকসভা গঠিত? উত্তর হবে 545 জন। আচ্ছা, যদি বলা হয় কতজন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত, এটা তো লোকসভা এসছে প্রশ্ন, যদি বলা হয় রাজ্যসভা কতজন, উত্তর হবে 250 জন। ঠিক আছে, অর্থাৎ পলিটিক থেকে এই পার্লামেন্টটা একটু করে লিখতে হবে। লোকসভা সদস্য সংখ্যা এখানে এসছে, রাজ্যসভা সদস্য 250 জন। আচ্ছা, যদি বলা হয় বর্তমানে কিন্তু রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করা হয় রাষ্ট্রপতি দ্বারা, এবং লোকসভাতে কতজন সদস্য মনোনীত করা হয়, এটা একটু পড়ে রাখতে হবে। দেখো আগে লোকসভাতে অ্যাপয়েন্টমেন্ট হতো 2 জন, অ্যাংলো ইন্ডিয়ান 2 জন অ্যাপয়েন্টমেন্ট হতো। বর্তমানে কিন্তু সেটা আর নেই, 2 জন অ্যাংলো ইন্ডিয়ান অ্যাবলিশ করা হয়েছে, 104 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর কিন্তু এটা নেই। কিন্তু রাজ্যসভাতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা মানে রাষ্ট্রপতি 12 জনকে কী করতে পারে, মনোনীত করতে পারে, এটা কিন্তু রয়েছে 12 জনকে। চলো পরের প্রশ্ন একটু দেখে নিই। বলছে হু ইজ দি কারেন্ট চেয়ারম্যান অফ IMF? এই IMF-এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন সময়ে 2019 সালে যে WBCS পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতেও কিন্তু মেন্সে প্রশ্ন এসেছিলো। এটা আবার এটা ক্লার্কশিপেও এসছে। 2019 সালে IMF-এর ক্রিস্টিনা জর্জিয়েভা, প্রেসিডেন্টকে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা একটা ইন্টারন্যাশনাল অর্থ ভাণ্ডার, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, এর প্রেসিডেন্ট ক্রিস্টিনা জর্জিয়েভা, উত্তর হবে। ওকে, তাহলে কিন্তু প্রশ্ন আমরা কোথা থেকে পাচ্ছি? দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান যেটা রয়েছে সেটার অর্গানাইজেশান করতে হবে, এবং কারেন্ট প্রেসিডেন্ট বা চেয়ারম্যান CEO কে আছে সেটা করতে হবে। এই ক্রিস্টিনা জর্জিয়েভা কিন্তু অ্যাট প্রেজেন্ট ইনি এখনও কী রয়েছে, কারেন্ট চেয়ারম্যান রয়েছে। তাহলে অন্যান্য যে অর্গানাইজেশানগুলো রয়েছে সেখান থেকে অবশ্যই করতে হবে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, যদি বলা হয় ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতেই পারে, কারণ হচ্ছে অজয় বাঙ্গ, এটা হচ্ছে একজন ইন্ডিয়ান। তাহলে ইন্ডিয়ান যেহেতু অবশ্যই এটা আমাদের পড়তে হবে। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নাম কি? উত্তর হবে অজয় বাঙ্গ। ওকে,
আইএমএফ তো রয়েছে ক্রিস্টিনা জর্জিয়েভা। আচ্ছা, যদি বলা হয় ক্রিস্টিনা জর্জিয়েভা কোন দেশের নাগরিক, ইনি কিন্তু বুলগেরিয়ার নাগরিক, একটু মনে রাখবে ক্রিস্টিনা জর্জিয়েভা, কারণ যেহেতু এরকম মেসি কোন দেশের নাগরিক এটা এসছে। আর ক্রিস্টিনা জর্জিয়েভা 2019 সাল থেকেই কিন্তু চেয়ারম্যান রয়েছে আইএমএফ অ্যাট প্রেজেন্ট, তাহলে অবশ্যই কোন দেশে একটু মনে রাখতে হবে, বুলগেরিয়ার ব্যক্তিকে। ওকে, এছাড়াও অনেক অর্গানাইজেশন রয়েছে যেমন ডব্লিউটিও, ওকে। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বর্তমান ডিজিট মানে ডাইরেক্টর জেনারেলের নাম কি যদি বলা হয়, এটাও কিন্তু এটা আমি বলে দিচ্ছি, ওগলা মানে ওকনজুক, ওকে, ওলগা ওকনজুক। আরও বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, এগুলো একটু করে নিতে হবে। ইউনিসেফ রয়েছে, FAO রয়েছে, ঠিক আছে, যেমন ন্যাটো রয়েছে। ন্যাটো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সে ন্যাটোটা খুবই চর্চার মধ্যে রয়েছে। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, ন্যাটো এটা কিন্তু অবশ্যই করে রাখবে। NATO ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন। এই ন্যাটোর বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছে অবশ্যই মনে রাখবে, মার্ক রুট হচ্ছে বর্তমান ন্যাটোর প্রেসিডেন্ট। এবং ন্যাটোর লাস্ট যে সদস্য দেশের নাম কি, 32 জন সদস্য রয়েছে ন্যাটোর বর্তমান 32 জন সদস্য রয়েছে। নরওয়ে লাস্ট রয়েছে, এবং 31তম, এই 32তম সদস্য হচ্ছে নরওয়ে। এগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এছাড়া আরও অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে, এই ভিডিওতে আর কত বলবো, পরে অন্য কোনো দিন দেখা যাক। বিভিন্ন এই টাইপের অর্গানাইজেশনের যে হেড রয়েছে এটা নিয়ে একটা ভিডিও করার চিন্তাভাবনা রয়েছে, দেখা যাক। চলো পরের প্রশ্ন, দি ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশন, ঠিক আছে, অর্থাৎ মানবাধিকার কমিশন, ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশন হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দেখো, এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে তার হেডকোয়ার্টার আসছে, প্রেসিডেন্ট আসছে, এগুলো তাহলে করতে হবে। এটা তো আমরা জানি প্রত্যেকে, জেনিভায় হেডকোয়ার্টার রয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? জেনিভাতে অবস্থিত, ওকে। এছাড়াও যদি বলা হয় সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এগুলো করতে হবে। সার্ক, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ন্যাটো, এই সমস্ত অর্গানাইজেশন যেগুলো রয়েছে এগুলো করতে হবে কোথায় হেডকোয়ার্টার রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে ছিলেন না? ওকে, কোনটির দায়িত্বে ছিলেন না? দেখো, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, বিদেশমন্ত্রী। কি হবে? বিদেশমন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, প্রতিরক্ষা মন্ত্রী ছিল, কিন্তু রেলমন্ত্রী কখনো হয়নি। রেলমন্ত্রী হয়নি। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়? পলাশির যুদ্ধ কত সালে হয়? হ্যাঁ, এটা ইতিহাসের প্রশ্ন, সহজ প্রশ্ন দিয়েছে একদম বেশিরভাগ। হ্যাঁ, পলাশির যুদ্ধ কত সালে হয়? 1757 সালে। তাহলে অন্যান্য যে যুদ্ধগুলো, যেমন বক্সারের যুদ্ধ, এটা একটু করে নিতে হবে। আইলা স্যাপেলের সন্ধি, মানে মহীশূর, কর্ণাটক, এই জায়গা থেকে একটু করে নিতে হবে কিন্তু। আচ্ছা, এগুলো হচ্ছে মিডিয়াবেল হিস্ট্রির এই যে বিভিন্ন ধরনের যুদ্ধগুলো আছে সেগুলো একটু করে নিতে হবে, ওকে। বিভিন্ন যে ট্রিটিগুলো আছে এগুলো করে নিতে হবে। তারপরে দেখো, ফার্স্ট এশিয়ান গেমস কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? দেখো, প্রথম এশিয়ান গেমস তো দিল্লিতে হয়েছিল, আমরা জানি প্রত্যেকে। হ্যাঁ, এশিয়ান গেমস প্রথম কোথায় হয়েছিল? দিল্লিতে। তাহলে উত্তর কী হবে? দিল্লি, নয়াদিল্লি উত্তর হবে। পরের প্রশ্ন সেম, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। 2019 সালে ইস্টার আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয় কোথায়? এটা একটু অতটা এখন যে সমস্ত কারেন্ট চর্চাগুলো রয়েছে, যেমন ধরো এই সম্প্রতি কি হলো, আমাদের ইসরায়েলে প্রায় 300 ইসরায়েলের মোসাদ যে গোয়েন্দা সংস্থা লেবাননে একটা বিস্ফোরণ ঘটায়, যেটা হচ্ছে পেজারের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। এরকম প্রশ্ন আসবে যে কোথায় সম্প্রতি কোথায় পেজারের মাধ্যমে প্রায় 2000 হিজবুল্লাহ সংগঠনের সদস্যদের হত্যা করা হয়? উত্তর হবে কি? লেবানন, ওকে। এগুলো এই সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে এগুলো একটু আমাদের করে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, থার্ড পিলার গ্রন্থের রচয়িতাকে? দেখো, বুকস অ্যান্ড অথর্স, এটা করে রাখতে হবে, কারেন্ট, ওকে। থার্ড পিলার, সেই সময় আর কি রঘুরাম রাজন এই বইটা লিখেছিল, থার্ড পিলার বই, ওকে। তো থার্ড পিলার হচ্ছে তখন রঘুরাম রাজনের লেখা বই। এখনও অনেক বই, সাম্প্রতিক যে বিভিন্ন ধরনের বই বেরিয়েছে এগুলো করতে হবে, ওকে। অর্থাৎ বুকস অ্যান্ড অথর্স, কারেন্ট বুকস অ্যান্ড অথর্স করতে হবে। নেক্সট দেখো, 2019 সালে
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সেরা সম্মানকে অর্জন করেছে? বর্তমানে কিন্তু করতে হবে এটা, আগে 2019 সালে ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমানে আগে ছিল মানে 2019 সালে, এটা পিভি সিন্ধু আনসার হবে। কিন্তু বর্তমানে এই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, যে বিশ্ব ব্যাডমিন্টন কেন, বিভিন্ন দাবা রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের বক্সিং রয়েছে, এই যে বিশ্ব ওয়ার্ল্ড যে গেমগুলো আছে এগুলো একটু করতে হবে, কে চ্যাম্পিয়ন হয়েছে এগুলো একটু জানতে হবে। আচ্ছা, সম্প্রতি তো অলিম্পিক গেমস অনুষ্ঠিত হলো, হ্যাঁ, এগুলো একটু করে নিতে হবে। পরের প্রশ্ন দেখো, কোন ব্যক্তি ক্ষুদিরাম বসু, আচ্ছা, ক্ষুদিরাম বসু কোথায় ফাঁসি দেওয়া হয়? কোথায় হবে? মুজাফফরপুরে, ঠিক আছে। দালাই লামার বাসস্থান কোথায়? দেখো, দালাই লামা একজন তিব্বতীয় একজন পার্সোনালিটি, হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামী তিব্বতের দালাই লামা বর্তমানে ভারতে রয়েছে। কোথায়? ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় রয়েছে। উত্তর হবে হিমাচল প্রদেশের ধর্মশালা। পশ্চিমবঙ্গের কতগুলো জেলা রয়েছে? সেই সময়ে কতগুলো ছিল? 19টা না কত? এখন কিন্তু 23টা জেলা রয়েছে। এগুলো করে, যে সহজ প্রশ্ন এগুলো আসবে না আর মনে হয়, ঠিক আছে, একটু ভালো প্রশ্ন করতে হবে। পরের প্রশ্ন দেখো, বালাকোট জায়গাটি কোথায় অবস্থিত? বালাকোট জায়গাটি কোথায় অবস্থিত? একটা ফেমাস প্লেস বালাকোট, এই বালাকোট জায়গাটা কোথায় অবস্থিত? দেখো বালাকোট তো এটা আমরা শুনেছি, স্পেশালি মানে জঙ্গি হামলা হয়েছিল। এই বালাকোটটা কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। ওকে, পাকিস্তানে অবস্থিত। তারপরে দেখো, ফিজির রাষ্ট্র কোথায় অবস্থিত? দেখো, একটা দ্বীপ রাষ্ট্র, এটা একটা দ্বীপ রাষ্ট্র ফিজি। ফিজি একটা দ্বীপ রাষ্ট্র, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, অর্থাৎ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত একটা ছোট্ট দেশ ফিজি। হ্যাঁ, ফিজি, নাউর, টুভালু, এই সমস্ত দেশগুলো পাশাপাশি রয়েছে। এই ফিজি হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত একটা রাষ্ট্র হচ্ছে ফিজি। ওকে, পরের প্রশ্ন, কোথায়, দেখো নেক্সট বলছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? দেখো, ইউনিয়ন টেরিটরি আমাদের কতগুলো আছে? 8টা ইউনিয়ন টেরিটরি রয়েছে। তো এখানে কোনটা নয়? চণ্ডীগড় তো ইউনিয়ন টেরিটরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে বড় হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, পডিচেরিও একটা ইউনিয়ন টেরিটরি, ত্রিপুরা একটা রাজ্য, ত্রিপুরা একটা রাজ্য, উত্তর হবে ত্রিপুরা। নেক্সট দেখো, হাউডি মোদি, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল, কোন শহরে এই অনুষ্ঠানটি হয়েছে? সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স, হিউস্টন শহরে কিন্তু এই সম্মেলনটা হয়েছিল। আগে মানে সেই সময় কিন্তু এই সম্মেলনটা হয়েছিল, এখন মানে ভারতে কিন্তু একটা G20 সম্মেলন হয়ে গেছে কিন্তু 2023 সালে, এটা একটু মনে রাখবে। 2023 সালে নিউ দিল্লিতে এই আমাদের দিল্লিতে কিন্তু এই G20 সম্মেলন হয়ে গেছে। বা রিসেন্ট বিভিন্ন ধরনের যে সম্মেলন হচ্ছে বিভিন্ন জায়গায়, একটু খেয়াল রাখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স একটু চর্চার মধ্যে রাখতে হবে। আমি তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি এখন, ঠিক আছে, আশা করি হেল্পফুল হবে আপনাদের। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? ওকে, যোগেন চৌধুরী তো ভাস্কর, নন্দলাল বসু ভাস্কর, রামকিঙ্কর বেইজ ভাস্কর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন সাহিত্যিক। ওকে, তো এটা স্ট্র্যাটেজিকে একটু করে রাখতে হবে। পরের প্রশ্ন, গ্রেটা থুনবার্গ একজন অভিনেত্রী না কি একজন টেনিস খেলোয়াড়? গ্রেটা থুনবার্গকে আমরা সবাই চিনি, কারণ ইনি একজন এনভায়রনমেন্টালিস্ট, অর্থাৎ পরিবেশবিদ। হ্যাঁ, ইনি হচ্ছে সুইডেনের একজন পরিবেশবিদ, ইনি হচ্ছে কী করেছিলেন, মাত্র 13 বছর বয়স, বাচ্চা মেয়ে, মানে স্কুলে পড়ে, সেখানে সেই মানে ওই সময় থেকে আর কি বর্তমানে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এনভায়রনমেন্টের ওপর বিভিন্ন ধরনের কার্যকলাপ চলছে, অথচ কোনো রাষ্ট্র এর প্রতিবাদ করছে না, সবাই মুখ বুজে চুপচাপ রয়েছে। এর বিরুদ্ধে এই বাচ্চা ছেলেটা সক্রিয়ভাবে প্রতিরোধ করেছিল, আন্দোলন গড়ে তুলেছিল, সেই কারণে সারা বিশ্ব মানে হতবাক হয়েছিল। ওকে, এই গ্রেটা থুনবার্গ হচ্ছে একজন আবহাওয়া ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী, গ্রেটা থুনবার্গ। তো এই 40টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল 2019 সালে, এটা ফার্স্ট শিফটের কোশ্চেন। তো মোটামুটি পরের ভিডিওতে ম্যাথের সলভ নিয়ে আসবো এবং তারপরে ইংলিশের সলভ নিয়ে আসবো। আজকে আশা করি এই অ্যানালাইসিস থেকে
সামনে যে পরীক্ষা হবে নভেম্বরে, আশা করি বোঝা যাচ্ছে কী রকম প্রশ্ন আসবে। আরও এরপরে আরও প্রশ্ন প্রিভিয়াস ইয়ার আমি সলভ করব, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি হেল্পফুল মনে হয় লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ভিডিও। বাই।